হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসের অন্তর্গত মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার থিম এবং লাইন বাই লাইন বাংলা মানে বুঝব। কবির নাম টেড হিউজ। কবি এই কবিতাটির মধ্য দিয়ে মানবজাতির সঙ্গে প্রকৃতির যে এক অত্যাবশ্যকীয় সম্পর্ক আছে সেটি প্রকাশ করেছেন। এই কবিতাতে তিনি এক মানব শিশু ও গাছের কথোপকথনের মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে মানবজাতি যে তাদের উন্নতির জন্য প্রতি মুহূর্তে নির্বিচারে একের পর এক গাছ কেটে ফেলছে এবং সেই বিশাল শূন্যস্থান পূরণ করার জন্য কোনো প্রয়াসই গ্রহণ করছে না, সেই বিষয়ে তিনি সচেতন করেছেন। প্রকৃত অর্থে এই কবিতাটি কবির প্রকৃতি সচেতনতারই প্রতীক। তো শুরু করা যাক কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। Once I crept in an oak wood. I was looking for a stag. একবার আমি নিঃশব্দে ওক গাছের বনে গিয়েছিলাম। ক্রেপ্ট মানে নিঃশব্দে বা হামাগুড়ি দিয়ে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ মানে আমি খোঁজ করছিলাম একটি পুরুষ হরিণের। স্ট্যাগ মানে পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার অন নবলিস্টিক অ্যান্ড র্যাগ। সেখানে আমার এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। নবলিস্টিক মানে তার হাতে ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং র্যাগ মানে সে ছেঁড়া কাপড় পরিহিতা ছিলেন। শি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন, আমার এই ছোট থলির মধ্যে তোমার গোপন তথ্য রয়েছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তারপর তিনি কি করলেন? খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলেন। ক্যাকল মানে খ্যাক খ্যাক করে বিশ্রী স্বরে হাসা। অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং আমি কাঁপতে লাগলাম। কোয়াক মানে কেঁপে ওঠা। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক। তিনি তার ছোট থলিটি খুললেন এবং আমি যেন টুয়াইস অ্যাওয়াক মানে দ্বিতীয়বার সচকিত হয়ে উঠলাম, মানে চমকে উঠলাম। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। কবি বলছেন যে তখন তিনি দেখলেন তিনি সারাউন্ডেড বাই মানে পরিবেষ্টিত হয়ে রয়েছেন ওক গাছের আদিবাসী দ্বারা। ট্রাইব মানে আদিবাসী দ্বারা, এবং তারা যেন স্টিয়ারিং মানে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আর সেই অবস্থায় কবি বাধা রয়েছেন একটি খুঁটির সঙ্গে। মি টাইড টু স্টেক মানে খুঁটি, টাইড মানে বেঁধে রাখা হয়েছে কবিকে। দে সেড, তারা বলল, উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। আমরাই হলাম ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার। অর্থাৎ কিনা কবি দেখছেন যে তাকে একটি খুঁটির সঙ্গে আটকে রেখে চারপাশে পরিবেষ্টন করে রয়েছে সেই ওক গাছের মতো আদিবাসীরা, যারা তাকে বলছে যে আমরাই কিন্তু ওক গাছ, যে আসলে তোমার নিজের পরিবার। We are chopped down, we are torn up. You do not blink an eye. তারা বলছে, ওক গাছেরা প্রতিবাদ করে বলছে, আমাদের কাটা হয়, উপড়ে ফেলা হয়, আর তোমরা চোখের পলকও ফেলো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যতক্ষণ না যদি না তুমি এরকম একটা প্রতিজ্ঞা করো যে নাও ইউ আর গোয়িং টু ডাই, তবে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। Wherever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার, শপথ করবে, নাও ইউ উইল প্লান্ট টু, সেই স্থানেই তুমি দুটো ওক গাছ রোপণ করবে। অর্থাৎ সেই আদিবাসী ওক গাছেরা কবিকে প্রকৃতি সচেতন করে বোঝাচ্ছে যে এই যে আমাদেরকে এভাবে কেটে ফেলা হচ্ছে নির্বিচারে, সেই শূন্যস্থানটা ভরার জন্য তোমাকে শপথ করতে হবে, এবং যতক্ষণ না তুমি শপথ করবে ততক্ষণ কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি না তুমি শপথ গ্রহণ করো তবে কিন্তু এই ওক গাছের কালো ছাল তোমার উপর কুঞ্চিত হয়ে ভাঁজ ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দি ওকস ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রো। এবং তোমাকে ওই ওক গাছগুলির ভেতরে আটকে রাখবে। রুট মানে ওই শিকড়বদ্ধ বা আবদ্ধ করে রাখবে, যেখানে তোমার জন্ম তো হয়েছিল
কিন্তু তোমার আর বৃদ্ধি হয়নি। অর্থাৎ এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে তুমি যেন গাছের মতোই একটা জন্ম তোমারও হয়েছিল এই প্রকৃতিতে, কিন্তু তোমার বৃদ্ধি হয়নি, অর্থাৎ তোমার চেতনার কিন্তু আর বৃদ্ধি হয়নি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এবার কবি বলছেন যে এই স্বপ্নটাই আমি দেখেছিলাম গাছের তলায়, অর্থাৎ বাউস মানে ওই গাছের ডালপালার তলায়, যে স্বপ্ন আমাকে পরিবর্তিত করে দিয়েছিল, অল্টার্ড মানে বদলে দিয়েছিল বা পরিবর্তিত করে দিয়েছিল। When I came out of the oakwood back to human company, যখন আমি ওই ওক গাছের বন থেকে বেরিয়ে মানুষের সাহচর্যে ফিরে এলাম, my walk was the walk of a human child, আমার হাঁটাটা তো ছিল একদম মানব সন্তানের মতোই, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা একটা গাছের হৃদয়ের মতো হয়ে গিয়েছিল। অর্থাৎ কিনা কবি বলতে চাইছেন যে তিনি একটি ওক গাছের বনে একসময় গিয়েছিলেন পুরুষ হরিণ খোঁজার জন্য। সেই সময় তার এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়, যার হাতে একটি গাঁটওয়ালা লাঠি এবং ছেঁড়া কাপড় পরেছিলেন তিনি। সেই বৃদ্ধার সেই ছোট ব্যাগটা খোলার সময় তিনি যে চমকে ওঠেন, সেই সময় যেন তিনি একটা স্বপ্নের মধ্যে প্রবেশ করেন এবং দেখেন যে তার চারপাশে ওক গাছের আদিবাসীরা ঘিরে রয়েছে, যারা প্রতিবাদ করে বলছে যে আমাদেরকে নির্বিচারে কেটে ফেলা হয়, কিন্তু তোমরা চোখের পলকও ফেলো না। এবার তোমরা শপথ গ্রহণ করো যে যখনই আমাদেরকে একটি ওক গাছকে কেটে ফেলতে দেখবে, তখনই তোমরা সেই স্থানে 2টি ওক গাছ লাগাবে। এই যে স্বপ্নটা যখন কবির ভাঙল, যেটা তিনি দেখছিলেন, তখন তিনি সেই গাছেদের প্রতি সহানুভূতিতে গাছেদের হৃদয়ের তিনি উপলব্ধি করলেন যে তিনি মানুষ হলেও প্রকৃতিতে গাছের যে হৃদয়ের যে সহানুভূতি সেটা তিনি উপলব্ধি করলেন। তাই তিনি লাস্টে বললেন শেষ লাইনে যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা তো ছিল মানব সন্তানের মতোই, কিন্তু বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা গাছের মতো হয়ে গিয়েছিল। তো এই ছিল কবিতা মাই ওন ট্রু ফ্যামিলির অর্থ, লাইন বাই লাইন অর্থ এবং থিম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে এবং শুনে বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এই ভিডিওটা তোমাদের সাহায্য করে থাকে তো পুট আ লাইক প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। স্টে সেফ অ্যান্ড ব্লেসড অলওয়েজ। থ্যাংক ইউ।